নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি রান্নার রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার একটা টেস্টি রেসিপি। তবে এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। এখানে নিয়েছি আমি মুসুর ডাল। এখানে আছে 1.5 কাপ, চা কাপের 1.5 কাপ মুসুরি ডাল। নিয়েছি 2টো ডিম আর কয়েক পিস রসুন আর কটা কাঁচা পাকা লঙ্কা। এই দিয়ে আমি রান্নাটা করব। তবে চলুন এবার আমি কিভাবে করব রান্নাটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মসুরি ডালগুলোকে একটু ধুয়ে নেব আর ডিম দুটোকে আলাদা একটা পাত্রে ভেঙে রেডি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি যে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমগুলো, এখানে 2টো ডিম দুটোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে আমি একটা ভুজিয়ার মতো করে বানিয়ে নেব। ডিমটা ভাজার জন্য সামান্য একটু পরিমাণ আমি নুন দিয়ে দিলাম। এখানে ডিমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল, আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে যাবার পর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর আমি যে রসুনগুলো নিয়েছিলাম, থেতো করে নিয়েছি রসুনগুলোকে, সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। কুচি বলতে না, ঠিক আমি একটু থেতো করে নিয়েছি রসুনগুলোকে, দিয়ে দিয়েছি রসুনটা দেওয়ার পর সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। এই যে দেখুন, একদম কালো করে ফেলবো না রসুনটাকে, একটু হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ওর মধ্যে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম মসুরি ডালগুলোকে, সেই মসুরি ডালগুলো আমি এখানে দিয়ে দেব। এই যে ধুয়ে আমি এই নেটটার মধ্যে রেখে দিয়েছি, যার জন্য একটুকু জল নেই। এখন সুন্দর করে এটাকে আমি তেলের মধ্যে মসুরি ডালগুলোকে ভেজে নেব। মসুরি ডালটা খুব সুন্দর করে একটু ভাজতে হবে। মসুরি ডালটা যত সুন্দর ভাজা হবে তত এটা খেতেও ভালো হবে। এবার আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ। আগে আমার ডিমের মধ্যে সামান্য একটু লবণটা দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি কেটে রাখা, একটু চিড়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলোকে। এর মধ্যে আমি যখন কাঁচা লঙ্কা যে ফোড়নে যে কালো জিরেটা দিয়েছিলাম, কালো জিরেটার সাথে আপনারা চাইলে 1-2টো শুকনো লঙ্কাও দিতে পারেন। আমার মুসুরি ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু প্রথম জল দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুটা জল এখন অ্যাড করে দিলাম। এখানে আমি ওই ছোট সাইজের বাটিটা দিয়ে আমি 3 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম, কারণ এই জিনিসটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ডালটা খেতে খুবই ভালো লাগে। এটা বিশেষ করে এটা রুটির সাথে আরও ভালো লাগে ভাতের চাইতেও। আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আমার ডালটা দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে একটু যখন ফেটে যাবে ডালগুলো, তখনই এটা হয়ে যাবে মনে করবেন। তার চাইতে বেশি আর একদম গালিয়ে ফেলবেন না, তবে এটা টেস্টটা একটু অন্য হয়ে যায়। একটু দানা দানা থাকলেই ভালো লাগে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে নেওয়া ডিম যে ভুজিয়া বানিয়ে আমি রেখে দিয়েছিলাম সেই ডিম ভুজিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি।
এবার আমি হাতের সামান্য কয়টা কসুরি মেথি নিয়ে নিয়েছি। কসুরি মেথিগুলোকে একটু হাতে ঘষে আমি এখানে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি চান একটু ধনেপাতাও দিতে পারেন, কসুরি মেথিটার বদলে আপনারা একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন। তবে কসুরি মেথিটা দিলেও কিন্তু খেতে মন্দ হয় না, খুবই ভালো একটা গন্ধ আসে। এবার একটু নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তবে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই মুসুরি ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। একটু সুন্দরের জন্য আমি কি করেছি, আবার এক্সট্রা আরও একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমটা একটু গ্রেট করে আমি উপর দিকে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট সুন্দরের জন্য, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আর এইভাবে পরিবেশন করলে বাচ্চারাও একটু ভালোবাসে। আমি বাচ্চাদের পছন্দের জন্যই আমি এটা করলাম। এই যে উপর দিকে একটু ডিমের কুসুমটা দিলাম না, ডিমের সাদা অংশটাকে একটু গ্রেট করে উপর দিকে দিয়ে দিচ্ছি। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। বাই বাই।